দর্শক আসসালামু আলাইকুম। দেখেন, আমাদের বর্তমানে বাংলাদেশে আলেম সমাজ এদেরকে নিয়ে কোনো কথা আমি বলতে চাই না। কারণ কি, আমি একটা হাদিসের মাধ্যমে শুনছিলাম যে কাল হাসর কিয়ামতের ময়দানে যখন বিচার করা হবে, সকল মানুষের বিচার হবে সকল মানুষের সম্মুখে, আলেমদের বিচার হবে। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছিলেন যে আলেমদের বিচার হবে একটা নূরের পর্দার ভিতরে। কারণ আলেমদের যে দুষ্টুটি, যে অন্যায়, যে অপরাধ, এটা আল্লাহ তাআলা নিজেই গোপন রাখছে। এই জন্য আমি সচরাচর বা সবসময় যে কোনোভাবে কোনো অন্যায় দেখলেও আমি আলেমদের কোনো সমালোচনা করি না। যে কারণ আলেমদের যে একটা অপরাধ আল্লাহ তাআলা নিজেই গোপন রাখার জন্য আল্লাহ নিজেই গোপন রাখছে। তো আজকে আমি একটা ভিডিও দিতেছি দর্শক, এইটা দেখার পর আমি সমালোচনা করে না করে আর পারলাম না। দেখেন, আমরা কিছুদিন আগে দেখছি ভালুকা থানা এক মাদ্রাসার শিক্ষক এক ছাত্রীকে ধর্ষণ করছে। তারপরে দেখলাম আমরা ঢাকা ভোলা বরিশাল ভোলা এক জায়গায় একটা ঘটনা ঘটছে। তো আজকে আবার দেখেন দর্শক, এক মাদ্রাসার ছাত্র 40 জন ছাত্রী ওখানে এই কয়েকজন ছাত্রীকে যৌন হয়রানি করছে এই হুজুর, এবং ধর্ষণের মতো ঘটনাও ঘটছে। তো দর্শক, ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন যাতে জনগণ দেখতে পারে, এবং এই ভিডিওটা যাতে আমাদের বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পৌঁছায়। ওনারা যেন এই ভণ্ড হুজুরদের আইনের আওতায় নিয়ে কঠোরতম কঠোর শাস্তি যেন ওনাদেরকে দেওয়া হয়। কারণ দেখেন, মাদ্রাসার একটা পবিত্র স্থান যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, আমাদের যেখানে মুসলিম ধর্মের সর্বোচ্চ শিক্ষা, আমরা মাদ্রাসা পোলাপানদের গর্ববোধ করি যে আমার একটা ছেলে আলেম হয়েছে, আমার একটা ছেলে কারি হয়েছে, আমার একটা ছেলে মাওলানা হয়েছে, আমার একটা ছেলে দেখা গেছে মাওলানা হয়েছে, আমরা গর্ব করি। আমার একটা মেয়ে আমি স্কুলে কোরআনের একটা হাফেজ হয়েছে, আমি গর্ব করে বলতে পারি। এই মাদ্রাসায় যদি এই সমস্ত কাজকাম ঘটে, তাহলে এই হুজুরদের কি বিচার করা দরকার। দর্শক, আপনাদের কাছে আমি বললাম, আপনারা এই বিচারের রায়টা দিবেন দর্শক, আর ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন যাতে আমাদের বাংলাদেশের এই যে ভণ্ড হুজুর আছে, এই হুজুরদের যাতে আমরা আইনের আওতায় আনতে পারি। আসসালামু আলাইকুম। আমরা তো যে সংবাদ পেয়েছি এই ঘটনা সম্পর্কে আসলে কোন অপরাধী তো আসলে অপরাধ স্বীকার করে না, তবে কিছুটা আমরা জানবো। আচ্ছা, এরা কি করছে? ওনার ছোট ভাই মাদ্রাসা 40 জনের উপরে ছাত্রী আছে, সবার সাথেই মানে যৌন নির্যাতনের মানে একটা অকারণ ঘটাইছে সবার সাথেই। মানে ওই মাদ্রাসায় সবাই গোপন ভিডিও করছে, তারপরে অনেকের হচ্ছে চোখ বেঁধে হচ্ছে কাপড় চোপড় খোলাইছে, লজ্জাস্থানে হাত দিছে। এনার ছোট ভাই, এবং উনি এই সম্পর্কে অবগত আছে। মহিলা মাদ্রাসা, আপনি মহিলা মাদ্রাসা তাই না? উনি কি ছোট ভাই? উনি কি এমনি আসছি? উনি কি জড়িত? যারা লাইভে রয়েছেন আসলে উনি কিন্তু জড়িত না। আপনার ছোট ভাইয়ের নাম কি? ওবায়দুল্লাহ। এই যে ঘটনা, এটা কি সত্য? এই ঘটনা আমি মূলত শনিবারে শুনছি, ভিকটিম আমারে বলছে। তো পরে আমি তাদেরকে বলছি আপনারা এটা ডিএনএ টেস্ট করেন। পরে তারা বলছে যে পরের দিন আমি ফোন দিচ্ছি, কি করলেন? পরে বললো ভাই ডিএনএ টেস্ট করে নিয়ে আগে মামলা করেন। পরে তাহলে মামলা করেন, সমস্যা নেই, কারণ যদি অপরাধ থাকে তাহলে শাস্তি হবো, সমস্যা নেই। তো তারপরে আর কোনো কথাবার্তা কোনো কিছু হয় নাই। তো এই যে আজকে আর কি এরকম পরিবেশ। আমরা তো শুনছি যে কিছু প্রমাণও তারা পেয়েছে। না মানে এটা তাদের আমি মানে তারা যেটা বলছে তাদের বলার উপরে আমি যে বাইরে বলছি, পরে ভাই ওই কথা বলছে যে না 15 জনের ব্যাপারে কথা বলেনি, আগে মূলত একটা মেয়ের ব্যাপারে বলছিল। ভাই আমি তো ভাই এত কিছু বুঝি না রে ভাই। আমি মনে হয় একটা মাদ্রাসা চালান, আপনি বুঝেন না যে এই যে যৌন হয়রানি কিংবা এই যে গোপনে ভিডিও, আর খারাপ কাজ না করলে তো ভিডিও করতে পারি নাই। আমি মূলত ডিএনএ টেস্ট পর্যন্ত যেতে চান না, আমি মনে করি আপনার ভাইয়ের কাছে বিয়ে দিতে চাইছে, যেটা প্রমাণ করতে হবে, আপনি তো প্রমাণ পাওয়ার কথা। এই বিষয়ের জন্য আমি বলছি যে ও যদি অপরাধী হয়ে থাকে তাহলে অপরাধের জন্য ওরে যা করা করবো। থানায় যাও। আমি ভাই বাগাই দিই নাই, আমি বাগাই দিই নাই। আল্লাহর হাজির নাজির বলতেছি, আমি বাগাই দিই নাই। মাদ্রাসার নাম বলেন, আবার নাম বলেন। মাদ্রাসার নাম হযরত ফাতেমা। এটা কোন জায়গায় অবস্থিত? বল্লা বাজার আছে। এই যে আমাদের মুসলমানের সর্বোচ্চ পর্যায়ে যে
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম